হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চটপটি। আমার মনে হয় কম বেশি ছোট বড় সবারই এই খাবারটা অনেক বেশি পছন্দের। তবে আমরা বাজার থেকে যে চটপটিটা কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে আমাদের সবার মনেই একটা সংশয় থেকে যায়। তো ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে চটপটি বানানো যায় চলুন দেখে নিই। তো চটপটির জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো ডাবরি ডাল বা চটপটির ডাল। আর এই ডালটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কারোর হাতে যদি সময় না থাকে সারা রাত না রাখলেও কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা পরিষ্কার করা চটপটির ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আর আজকে আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত লো আঁচে জাল করে নেব। এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। আর তেঁতুলের টকটা চটপটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। এখন আমি তেঁতুলের মধ্যে অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পর যখন তেঁতুলগুলো এরকম নরম হয়ে যাবে তখন হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাতটা বের করে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি আধা টিস্পুন বিট লবণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আর এখানে আমি বাজার থেকে কিনে আনা চাট মশলা ব্যবহার করেছি। এখন আমি একটি চামচের সাহায্যে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি চটপটির জন্য যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালটা দেখে মনে হবে আস্ত, তবে একটু হালকা চাপ দিলেই ভিতর থেকে এরকম সফট মনে হবে। তো আমি সিদ্ধ করা ডালগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে চটপটিটা মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি সিদ্ধ আলু। আলুটা এভাবে হাত দিয়ে চাপ দিয়ে আধা ভাঙা করে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ বিট লবণ। এখানে বিট লবণ না থাকলে আপনারা নর্মাল খাওয়ার লবণও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ এবং চাট মশলা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা। এখন এর মধ্যে আমি একটি ডিম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক। এখন এগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো উপাদান আবারও একটু উপরে ছিটিয়ে দেব।
জাস্ট খাওয়ার আগে সব উপকরণগুলো মেলাবেন। আপনারা যদি চটপটিটা সংরক্ষণ করে খেতে চান তাহলে ডালটা সিদ্ধ করে নর্মাল ফ্রিজে 4-5 দিন রাখতে পারেন। তবে সবগুলো উপকরণ মিশিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।